আমরা যারা অ্যাডস পাওয়ারের মাধ্যমে কাজ করে থাকি কিংবা যারা ভাবছি অ্যাডস পাওয়ারের মাধ্যমে কাজ করব, তাদের জন্য আজকের ভিডিওটি কিভাবে অ্যাডস পাওয়ার সাইন আপ করবেন, কিভাবে অ্যাডস পাওয়ার ডাউনলোড করবেন এবং প্রোফাইল ক্রিয়েট থেকে শুরু করে কি কি চেঞ্জ করতে হবে সেটিংসে সম্পূর্ণ বিষয় আজকে খুঁটিনাটি বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। সো আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং স্কিপ করবেন না। আশা করছি সকল সমস্যার সমাধান এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন মেথড এবং বিভিন্ন টিপস এবং ট্রিক্সের ভিডিওগুলো আমাদের চ্যানেলে শেয়ার করা হচ্ছে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। কথা না বাড়িয়ে শুরু করি। আপনাকে যেটি করতে হবে, শুরুতে কোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে, যেখানে আপনাকে অ্যাডস পাওয়ার লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আপনি দেখতে পাবেন সেখানে আপনাকে অ্যাডস পাওয়ারের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো দেখানো হবে। কিছু স্পন্সর লিঙ্ক পাবেন এবং একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন আপনাকে মেইন যে অ্যাডস পাওয়ার লিঙ্কটি সেটি দেখানো হচ্ছে। অ্যাডস পাওয়ার লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে তার অ্যাডস পাওয়ারের হোম পেজে নিয়ে আসা হবে। সেখানে আপনি দেখতে পাবেন সাইন আপ এবং ডাউনলোড অপশনটি রয়েছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাকে নিচে তিনটি অপশন দেখানো হবে। একটি উইন্ডোজ, একটি ম্যাক আইওএস অথবা আরেকটি দেখানো হচ্ছে লিনাক্স। আপনি কোন অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করবেন সেটি সিলেক্ট করবেন। যেহেতু আমার অপারেটিং সিস্টেম উইন্ডোজ, সেক্ষেত্রে আমাকে উইন্ডোজ সিলেক্ট করতে হবে। আমি উইন্ডোজ সিলেক্ট করে দিচ্ছি। উইন্ডোজ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ডাউনলোডটি স্টার্ট হবে। ডাউনলোড স্টার্ট হয়ে গেলে আপনাকে কমপ্লিটলি যখন ডাউনলোডটা হয়ে যাবে, এরপর আপনাকে আপনার যে ফোল্ডার আপনি সেভ করেছেন সেখানে আসতে হবে। আসার পর আপনাকে আপনার অ্যাডস পাওয়ার যে ফাইলটি ডাউনলোড হয়েছে সেটি দেখতে পাবেন। এরপর সেটিকে আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারেন অথবা ডাবল ক্লিক করেও এটা ওপেন করতে পারেন। ওপেন হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইয়েস বাটন প্রেস করতে বলা হবে। ইয়েস বাটন প্রেস করলে আপনাকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখানো হবে। দেন আপনাকে আই এগ্রি সিলেক্ট করতে হবে। এরপরে কোন ফোল্ডারে আপনি এটি সেভ করবেন সেটি আপনি চুজ করে নেবেন। আপনার ডিভাইসের কোন ফোল্ডারে আপনি সেভ করতে চাচ্ছেন। এরপর আপনাকে নেক্সট করলে এটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনাকে ফিনিশ দেখানো হবে। সো ফিনিশ বাটনটি ক্লিক করলে আপনাকে আপনার যে অ্যাডস পাওয়ারটি ইনস্টল হয়ে গেল সেটি ওপেন হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনাকে এটি আবারও সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনাকে অ্যাডস পাওয়ারের যে হোম পেজ রয়েছে যেখানে সার্চ করে আমরা এসেছিলাম সেখানে আসতে হবে। সেখানে আসার পর আপনাকে একটি ট্যাম্প মেইলের মাধ্যমে সাইন আপ করতে পারেন অথবা আপনার যে মেইল রয়েছে সেই মেইলের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারেন। সো আমি ট্যাম্প মেইল দিয়ে সাইন আপ করছি। সো প্রথমে তো আমি একটি ট্যাম্প মেইল সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। ট্যাম্প মেইলটি কপি করার পর সেটাকে আমাদের অ্যাডস পাওয়ারের যে হোম পেজ রয়েছে এটি বলছিলাম সেখানে আসার পর সাইন আপ উইথ ইমেইল এখানে মেইলটি প্রোভাইড করতে হবে। এরপরে আই এম নট রোবট একটি ক্যাপচা থাকবে, ক্যাপচাটি আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর নেক্সট দেওয়ার পর আপনাকে দেখানো হবে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনার মেইলে। সো এখানে ক্লিক করলে আপনাকে কোডটি পাঠানো হবে। বাট এখানে যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটি ওপেন করে ট্রাই করেছি এবং বাংলাদেশে এটি পারমিশন নেই বর্তমানে, যে কারণে এটি আপনাকে দেখানো হচ্ছে আপনার রিজিয়নে এটি এলিজিবল নয়। সো আপনাকে যেটি করতে হবে এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে একটি ভিপিএন অ্যাক্টিভ করতে হবে আপনার ব্রাউজারে। সো আমরা ফ্রি ভিপিএন সার্চ করলাম। সার্চ করার পর যে প্রথম যে অপশনটি পাবো আমরা সেটি আমরা ওপেন করলাম। এটি মূলত আমাদের একটি এক্সটেনশন নিয়ে আসবে, ফ্রি ভিপিএন এক্সটেনশন। এখানে অ্যাড টু ক্রোম দিব আমরা। অ্যাড টু ক্রোম দিলে আমাদের এটি আমাদের ক্রোমে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হওয়ার পর আপনাকে যেটি করতে হবে এটি ক্লিক ওপেন করতে হবে। সো এখানে ওপেন করার জন্য আপনি যে এক্সটেনশনটা আপনি ডাউনলোড করেছেন সেই এক্সটেনশনের উপর ক্লিক করবেন। এক্সটেনশনের উপর ক্লিক করলে সেখানে আপনাকে অপশন চুজ করতে বলা হবে, অর্থাৎ আপনি প্রথমত এটি স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনাকে নিচে দেখানো হবে, নেক্সট অপশন দেখানো হবে বা স্টার্ট দেখানো হবে। সেখানে দেওয়ার পর আপনাকে এখানে দেখানো হচ্ছে তাদের হোম পেজটি। এই পাওয়ার বাটনে ক্লিক করে আপনি এটা ওপেন করবেন। তবে এখানে আপনাকে কোন স্টেট বা কোন সিটির জন্য কোন কান্ট্রির জন্য আপনি সিলেক্ট অ্যাড করতে চাচ্ছেন বা অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটি দেখানো হবে। কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এটি বাটনটিতে ক্লিক করলে দেখানো হবে। ব্লু বাটন যখন হয়ে যাবে অর্থাৎ হোয়াইট বাটনে যখন ব্লু হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটি অ্যাক্টিভ হয়েছে। ওকে, আপনার অ্যাক্টিভ হওয়ার পর এরপর আপনি আবারও আমাদের ট্যাম্প মেইলটি নিয়ে আপনার অ্যাডস পাওয়ারের যে মেইলের অপশন সেখানে দেওয়ার পর ক্যাপচাটি কমপ্লিট করার পর আপনাকে আবার পুনরায় যে ভেরিফিকেশন কোড সেন্ড করতে বলা হবে। আপনি পুনরায় আপনার মেইলে ভেরিফিকেশন কোডটি সেন্ড করবেন। সো সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার একটি ব্লু কালার পপ আসবে, সেখানে দেখানো হবে আপনার মেইলে আমার তারা ভেরিফিকেশন কোডটি পাঠিয়ে দিয়েছেন। দেন আপনাকে যেটি করতে হবে আপনাকে আপনার মেইলে আসতে হবে। মেইলে আসার পর আপনাকে অ্যাডস পাওয়ার থেকে যে মেইলটি এসেছে সেটি ওপেন করতে হবে। সেখানে 6 ডিজিটের একটি আপনি কোড দেখতে পাবেন যেটি আপনাকে ভেরিফিকেশন কোড হিসেবে পাঠানো হয়েছে। সেই কোডটি আপনি কপি করে নিয়ে
আপনার যে অ্যাডস পাওয়ারের পেজটি রয়েছে সেই অ্যাডস পাওয়ারের পেজে যেখানে ভেরিফিকেশন কোড দিতে বলা হবে সেখানে পেস্ট করে দেন আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি আপনি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, অবশ্যই এটি মনে রাখতে হবে কারণ পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন পড়বে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চেক মার্ক করতে হবে, দেন আপনাকে এটি সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করার পর দেখতে পাবেন এটি কিছুক্ষণ লোডিং নেবে, এরপর আপনাকে এটি সাইন আপ কমপ্লিট দেখানো হবে। তো সাইন আপটি কমপ্লিট দেখানোর পর আপনাকে পরবর্তী যে কাজটি এটি আমাদের শুরুতেই যে ফ্রি ট্রায়াল ভার্সন সেটি আপনাকে অ্যাক্টিভ করতে হবে যাতে করে আপনি সম্পূর্ণ ফিচারগুলো ইউজ করতে পারেন। সো ট্রাই নাও এখানে ক্লিক করবেন, এরপরে হট $60 যে মান্থলি যে প্যাকেজ সেটি সিলেক্ট করবেন, এরপর অ্যাক্টিভ দেবেন। অ্যাক্টিভ দেওয়ার পর আপনার এটি অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিটলি আপনার এটি এখন একটি প্রফেশনাল অ্যাডস পাওয়ার ভার্সন ক্রিয়েট হয়েছে। সো এখন আপনার যেটি করতে হবে, আপনার যে অ্যাডস পাওয়ার যে আমরা অ্যাপসটি নামিয়েছি সেই অ্যাপসে আসতে হবে। আসার পর যে মেইলের মাধ্যমে আপনি এই অ্যাডস পাওয়ারটি ক্রিয়েট করেছেন বা সাইন আপ করেছেন সেই মেইলটি আপনি আবারও এখানে মেইলে যায় প্রবেশ করবেন। এরপর যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনার এখানে টাইপ করতে হবে। পাসওয়ার্ড টাইপ করে আপনি চাইলে রিমেম্বার দিতে পারেন ডিভাইস, অথবা রিমেম্বার ছাড়াও লগ ইন করতে পারেন। সো আমি রিমেম্বার দিয়ে দিচ্ছি, এরপর লগ ইন দিয়ে দিচ্ছি। আবার আপনাকে ভেরিফিকেশন কোড দিতে বলা হচ্ছে, ভেরিফিকেশন কোডটা আপনার মেইলে পাঠানো হবে। সো গেট মাই ভেরিফিকেশন কোড ক্লিক করবেন, মেইলে একটি কোড পাঠিয়ে দিয়েছে তারা বলছেন। সো আবারও মেইলে আপনারা যদি চেক করেন তাহলে আপনারা আরেকটি কোড দেখতে পাবেন। এখানে মেইলটি ওপেন করে কোড নাম্বারটি কপি করে দেন আবার আপনার ভেরিফিকেশন যে কোডের জায়গাটি রয়েছে অ্যাডস পাওয়ারের সেখানে পেস্ট করতে হবে। ওকে, আমি 6 ডিজিটের আমাদের কোডটি রয়েছে, কোডটি আমরা কপি করে আমাদের অ্যাডস পাওয়ারের যে অ্যাপসের যেখানে দিতে বলেছে সেখানে কোডটি পেস্ট করে আমরা লগ ইন দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এটি প্রপারলি লগ ইন হয়ে যাবে। ওকে, লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সো যে প্রোফাইলগুলোতে মূলত আমরা কাজ করব, নেক্সট দিয়ে দিচ্ছি। এরপর আমরা প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের উপরে নিউ প্রোফাইল নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখানো হবে আপনাকে প্রোফাইলের নেম দিতে বলা হবে, আপনি একটি প্রোফাইলের নেম দিয়ে দিবেন। যে কোনো কিছু আপনি দিতে পারেন এখানে একটি প্রোফাইলের নাম যেটির মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সো এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস পাওয়ারের যে আপডেট যে ভার্সনটি রয়েছে তাদের সেটি আপনি কোনটি সিলেক্ট করবেন। পাশে কিছু স্যাম্পল দেখতে পাবেন যেগুলো ডাউনলোড করার চিহ্ন দেখানো হবে। সো এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো অ্যাভয়েড করে যেটার পাশে কোনো স্যাম্পল নেই সেই ভার্সনটি আপনি সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে 16 সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনাকে যেটি বলা হবে আপনি কোন অপারেটিং সিস্টেম ইউজ করতে যাচ্ছেন, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স নাকি ম্যাক। সো আমি এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করে দিচ্ছি যাতে করে আমি উইন্ডোজে অপারেট করতে পারি। এরপর আপনাকে আইপি সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রক্সি সেট করতে হবে। প্রক্সির ক্ষেত্রে আপনাকে এখানে দেখানো হবে কি টাইপের প্রক্সি আপনি ইউজ করবেন। প্রক্সি টাইপগুলো যদি আমি আপনাকে বলি তাহলে এইচটিটিপিএস আছে, এইচটিটিপি আছে, এছাড়াও সক্স 5 রয়েছে। সো আমরা যেহেতু সক্স 5 অ্যাড করবো সেহেতু সক্স 5 আমরা সিলেক্ট করে দিচ্ছি। সক্স 5 সিলেক্ট করার পর আপনাকে এখানে আইপি প্রোভাইড করতে হবে। আইপির জন্য আপনাকে যেহেতু আমি পূর্বে একটা আইপি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আইপিটিতে যেটি কয়েকটি পাথ থাকবে, সাবস্ক্রাইব আইপিগুলো যেভাবে হয়ে থাকে, যেখানে প্রথমে ইউজার নেম হয়ে থাকে, এরপরে পাসওয়ার্ড থাকে, এরপর আইপি, এরপর পোর্ট থাকে। সো আমি যদি আপনাকে এগুলো আলাদা আলাদা করে দেখাই দেখতে পাবেন স্যাম্পলের মাধ্যমে সেগুলো আলাদা করা আছে। তারপর আমি আপনাকে আলাদা করে দিচ্ছি। প্রথমে ইউজার নেম, এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি আমি আলাদা করে দিচ্ছি। এরপর অ্যাট দ্যাট থেকে হবে আপনার আইপি, এরপর আপনার স্টোর পর আবারও পোর্ট। সো আমরা এখন ইউজার নেম কপি করে আমাদের অ্যাডস ইউজার নেমে পেস্ট করব, আইপি কপি করে আইপির জায়গায় পেস্ট করব, পোর্টটি কপি করে পোর্টের জায়গায় পেস্ট করে দিব। তাহলে আমাদের আপনি চাইলে এখান থেকে চেক করতে পারবেন, আপনি চেক নাও অপশনটি ক্লিক করে চেক করতে পারবেন। আচ্ছা, আমরা সম্পূর্ণ বিষয়গুলো প্রপারলি আমাদের অ্যাডস পাওয়ারে সেট করে নেব যাতে করে আমাদের অ্যাডস পাওয়ারটিতে কোনোভাবেই রং না আসে। এরপর আমাদেরকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করে আরও কিছু সেটিংস রয়েছে সেগুলো সেট করতে হবে, যেমন আপনার অ্যাডস ওয়েব আরটিসিটি ডিসেবল রাখতে হবে। এরপর আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে, নিচে আসলে দেখতে পাবেন আপনি এখানে ডিভাইস নেম পাবেন। সো ডিভাইস নেমটিতে কিছু একটু চেঞ্জ করে দিবেন, 2-3টি অক্ষর চেঞ্জ করে দিবেন। এরপর আপনাকে ম্যাক অ্যাড্রেসটি দেখানো হবে, ম্যাক অ্যাড্রেসটি বেটার হয় চেঞ্জ করে নেওয়া। এটি চেঞ্জ করতে হলে আপনাকে যেটি করতে হবে ব্রাউজারে এসে ম্যাক জেনারেটর অপশনটি লিখে সার্চ করতে হবে। ম্যাক জেনারেটর লিখে সার্চ করলে আপনাকে শুরুতেই যে অপশন দেখানো হবে ম্যাক জেনারেটর নামের সেই পেজটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন, যদি স্ক্রল নিচে আসলে দেখতে পাবেন এখানে ম্যাক জেনারেটর,
ম্যাক জেনারেটর নামে অপশন রয়েছে, জেনারেট ম্যাক অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ম্যাক অ্যাড্রেসটি জেনারেট হবে। সো জেনারেট কি তো ম্যাক অ্যাড্রেসটি আপনি নিচে দেখতে পাবেন, নিচে দেখানো হবে আপনাকে, সেটি কপি করে নেবেন। আমি যদি এটি কপি করে নিই, কপি করে নিয়ে আপনাকে আবারও অ্যাডস পাওয়ারে আসতে হবে। অ্যাডস পাওয়ারে আসার পর যে ম্যাকের যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটি আমরা মুছে নিয়ে আমাদের কপিকৃত ম্যাক অ্যাড্রেসটি পেস্ট করে দেন আমরা এটিকে সেভ করে নেব। তাহলে আমাদের এখন ম্যাক অ্যাড্রেসটিও চেঞ্জ হয়ে গেল। সো এ হলে এখন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ওপেন করি, তাহলে আমাদের যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করলাম সেটি আমাদের ওপেন হবে। এখন আমরা চাইলে এই প্রোফাইলে আমাদের সার্ভে বলুন বা আমাদের যে কাঙ্ক্ষিত কাজগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করতে পারবো। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।